টালির ছাদে শুকোতে দেওয়া বয়ম ভর্তি আচার এবছর যতটা চলবে চলুক, বাকিটা কিন্তু আগামী বছরের জোগাড়। বাঙালির পাতে খাবারের সাথে আচার না হলে হয়? টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি আচার না হলে বাঙালিয়ানা যেন অসম্পূর্ণ রয়, যেন অসম্পূর্ণ রয়। কি বলেন, বাঁচবো কি না? এত আচার বানিয়ে কি হবে? আমরা বাঙালি ভাই, আমাদেরকে বোধহয় ঠিকঠাক মতো চিনতেই পারেননি। তবে আমের আচার, জলপাইয়ের আচার, তেঁতুলের আচার, আরও অনেক পদের আচার আছে। মা আচার বানিয়ে বয়মে ভরে লুকিয়ে রেখে দিত। সে আচার খুঁজে বের করা যেন বিশ্বজয় করা। সিঁড়ির কোণায় বসে বসে চুপটি করে আচার খেতে কিন্তু বেশ ভালো লাগতো। আর হঠাৎ করে মায়ের কাছে ধরা পড়ে যাওয়া, উফ, সেই কি বকুনি! বলল এই আচার নাকি আগামী বছরের জোগাড়। কিন্তু আমি কি আর থেমে বসে থাকবো? বাড়িতে আচার আছে আর আমি খাবো না, তা কি কখনো হয়? তাই আবার সেই কাজ। একদিন নানি বিকেলবেলা ডেকে বলল, এখানে চুপ কইরা ব। হঠাৎ আলমারির দিকে এগিয়ে আমার হাতে দিল একটি আচারের বয়ম। বলল এই আচার নাকি 10 বছর আগে বানানো। কি বুঝলেন ভাইয়া? আমরা বাঙালি জাতি, আমাদের কাছে আচার মানে আজকে শেষ করে ফেলা নয়। এই আচার যা বানিয়েছি এর সাথে দেখা হচ্ছে আরো 5 বছর পরে।